হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা হলো কিভাবে আমরা ইউএফআই মোডে বুটেবল করে কম্পিউটারে উইন্ডোজ দিব, সেটা আমি আজকে দেখাচ্ছি। তো দেখেন, আমি কিন্তু পেন ড্রাইভ লাগানোর পরে কম্পিউটারকে রেজিস্টার দিলাম। রেজিস্টার দেওয়ার পরে যেহেতু আমার মাদারবোর্ডটা গিগাবাইটের, সো আমি F12 মাদারবোর্ড গিগাবাইটের মাদারবোর্ডের বুট কমান্ড হচ্ছে F12। তো দেখেন, ইউএফআই মোডে আমি পেন ড্রাইভকে সিলেক্ট করলাম, যেহেতু আমি পেন ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, কারণ এটা আমার হচ্ছে ইউএফআই মোডে। যে দেখেন, ইউএফআই মোড দ্বিতীয়টা। তো দেওয়ার পরে এখন কি হচ্ছে, লোড নিচ্ছে, অর্থাৎ লোড নিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে বলি যে কম্পিউটারে যে পেন ড্রাইভ আমি প্রবেশ করেছি সেটা অবশ্যই আগে আপনাকে বুট করে নিতে হবে, এবং সেই বুটটা অবশ্যই আপনাকে কিন্তু ইউএফআই মোডে করতে হবে। দেখেন, আমার কিন্তু ফাইল অলরেডি কি হচ্ছে, লোড হচ্ছে। তো আমরা যে পেন ড্রাইভটা ইউজ করবো সেই পেন ড্রাইভটা অবশ্যই আগে আমরা বুট করে নেব ইউএফআই মোডে, কারণ এই ইউএফআই মোড আবার অনেক কম্পিউটারে কিন্তু ইউএফআই মোড ছাড়া উইন্ডোজ দেওয়া যায় না, যেটা মূলত আমার এই কম্পিউটারে হয়। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি। দেখেন, অলরেডি কিন্তু উইন্ডোজ কি লোড নেওয়ার পরে এখানে আসছে কি আপনার কোন ভার্সনটা দিবেন। দেখেন, আমি ল্যাঙ্গুয়েজে পরে আসলো। দেখেন, এটা আসার পরে আপনি নেক্সট করে দিবেন। ইনস্টলে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যে কাজটা হবে, দেখেন কিছুক্ষণ লোড নেবে, আবারও কিছুক্ষণ লোড নেওয়ার পরে, কারণ যেহেতু উইন্ডোজটা নতুন করে নেবে, এটা কনফিগারেশন, অর্থাৎ এখন কোন ভার্সনটা দিবেন। দেখেন, আমি দেবো উইন্ডোজ 10 প্রো। দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ভার্সন আছে, আপনার এডুকেশন আছে, তারপরে আর অনেক কিছু আছে। তো কাস্টম করে দেবেন। কাস্টম করে দেওয়ার পর আমাদের কিন্তু অলরেডি কি হচ্ছে, হার্ড ডিস্কটা এখানে দেখাচ্ছে। তো আমাদের সর্বপ্রথম যে সি ড্রাইভটা আছে সেটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। তারপরে এর সাথে আরও কিছু এক্সট্রা ফাইল আছে, সেগুলো ডিলিট করে দিতে হবে। টোটাল এখানে 4টা ফাইল আমাকে ডিলিট করে দিতে হবে। 4টা ফাইল ডিলিট করে আমি নতুন কি করব, আমার যে যে জায়গাটা আমি ডিলিট করলাম সেটা একটা নতুন করে ক্রিয়েট করব। আমি যে নিউ এতে ক্লিক দিই, নিউ এতে ক্লিক দিলে অলরেডি কিন্তু আমার যে জায়গাটুকু গ্যাপ আছে সেই জায়গাটি অলরেডি নিয়ে নেবে। তো এন্টার দেওয়ার পরে আমরা ওটাকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ওটা আমাদের সি ড্রাইভ। সি ড্রাইভ দেওয়ার পরে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক দিই, তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের উইন্ডোজ কি লোড নেওয়া শুরু হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন কি হবে, সর্বপ্রথম এটাকে ফাইলটাকে উইন্ডোজটা কপি হচ্ছে, যেহেতু কপি হওয়ার পরে এটাকে আপলোড নেবে 100%, যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখেন, অলরেডি কিন্তু আমার এখানে শুরু হয়ে গেছে, ফাইলটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এখানে 100% যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আবারও বলি, এখন যেহেতু কম্পিউটার যত দিন যাচ্ছে তত আমাদের কিন্তু উইন্ডোজ দেওয়াটা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ আগে আমাদেরকে উইন্ডোজ দেওয়া লাগতো সিডি ড্রাইভ দিয়ে, আবার সিডি ড্রাইভে কত ভেজাল ছিল। কিন্তু বর্তমানে আমরা কি করি, এখন যে কোনো খুব সহজে আমরা পেন ড্রাইভে বুট করে আমরা খুব সহজে কম্পিউটারে দিতে পারি। তবে আবারও বলি, আপনারা যদি ডেস্কটপ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটা এসএসডি কার্ড লাগিয়ে নেবেন, কারণ এসএসডি কার্ড লাগিয়ে নিলে, দেখেন আমি আবার আপনাদের পেন ড্রাইভটা দেখাচ্ছি, কারণ এসএসডি কার্ড লাগিয়ে নিলে আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট হবে। কারণ হার্ড ডিস্ক দিয়ে কিন্তু কম্পিউটার এখন অনেক স্লো, কারণ আমরা এখন যেহেতু আমরা চাই সবাই খুব দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে, অবশ্যই আপনারা এসএসডি কার্ড লাগিয়ে নেবেন। তো দেখেন, আমার এই কথা বলার মাঝে কিন্তু অলরেডি আমার 77% হয়ে গেছে। 77%-এর পরে দেখেন আরও কিন্তু আমার পার্সেন্টেজ বাড়তে আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না 100% হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে। তো আবারও বলি যে আমরা যারা বুট করি উইন্ডোজটারে, ওইটা কিন্তু আপনাকে ইউএফআই মোডে করতে হবে, কারণ ইউএফআই মোড না করলে এইসব কম্পিউটার কিন্তু নিবে না উইন্ডোজ। যেমন এই কম্পিউটারটা, আমার এই কম্পিউটারে যদি যখন আমি উইন্ডোজ দিতে যাই তখন কিন্তু আমার ইউএফআই মোড ছাড়া, অর্থাৎ আমার যদি মানে অন্য ইয়া লাগায় পেন ড্রাইভ, তাহলে কিন্তু আর নিচ্ছে না। তো দেখেন, 100% হয়ে গেছে। এখন কিন্তু উইন্ডোজটা কি হচ্ছে, ইনস্টলেশন হচ্ছে, অর্থাৎ যে ফাইলগুলো আছে এগুলো এখন আমার ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে একটু সময়ের প্রয়োজন, কারণ এই উইন্ডোজটা নিতে আমাদের অনেক সময় লাগে, তো আমাদেরকে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এর মধ্যে আমি আবারও কিছু কথা বলি, কারণ আমি আবারও আপনাদেরকে বলবো যে আপনারা যারা ডেস্কটপ ইউজ করেন, বিশেষত যারা ডেস্কটপ ইউজ করেন, পারলে আপনারা একটা এসএসডি কার্ড লাগিয়ে নেবেন, কারণ এসএসডি কার্ড লাগাইলে কিন্তু এই দেখেন উইন্ডোজটা কিন্তু আমাদের কি হচ্ছে, নিডস টু রিস্টার্ট টু কন্টিনিউ, অর্থাৎ এটা কিন্তু রিস্টার্ট নেবে। তো এর মধ্যে ফাইলগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সে কিন্তু লোড নিয়ে নিচ্ছে। দেখেন, অলরেডি কিন্তু সে রিস্টার্ট নেওয়ার অটোমেটিক শুরু হয়ে গেছে। দেখেন, সে কিন্তু অটোমেটিক রেজিস্টার নিয়ে নিচ্ছে, কারণ ডিসপ্লে যে আবার চলে আসলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুট অপশন কিন্তু F12, গিগাবাইটের বুট অপশন কিন্তু F12, মনে রাখবেন। আর ইসোনিক হলো ইএফসি। ইসোনিকের যে মাদারবোর্ডগুলো আছে আর বুট হচ্ছে, বুট অপশন হচ্ছে ইএফসি। তো দেখেন, এখন কিন্তু অলরেডি আমাদের কম্পিউটারটা লোড নিচ্ছে। এর মধ্যে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু উইন্ডোজটা নতুন করে দেওয়া আছে একটু সময় লাগতে পারে। যারা হার্ড ডিস্ক ব্যবহার করেন তাদের জন্য একটু বেশি সময় লাগবে, তবে আর যারা এসএসডি কার্ড ইউজ করেন তাদের জন্য একটু সময় কম লাগবে। তো আমরা একটু অপেক্ষা করি, যেহেতু লোড নিচ্ছে, অর্থাৎ ফাইলটা রেডি হচ্ছে। কম্পিউটারটা রেডি হতে আমাদের একটু সময়ের প্রয়োজন, একটু পর্যন্ত আমাদের একটু করতে হবে। দেখেন, স্টার্টিং সার্ভিস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা যে উইন্ডোজটা দিলাম সেটা কিন্তু সেট আপ শুরু হয়ে গেছে।
তো সেটআপটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তো এর মধ্যে আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনাদের কোনো হার্ডওয়্যার সংক্রান্ত বা টেক সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে নক দিবেন, তাতে করে আমি আপনাদের দেবো, রেসপন্স দেবো। তো আমাদের ডিভাইসটা রেডি হচ্ছে, ডিভাইসটা রেডি হতে আমাদের 100% কমপ্লিট করতে হবে। তো এখানে আমার অলরেডি কি 71-73% অলরেডি হয়ে গেছে। সম্পূর্ণ সিস্টেমগুলো কিন্তু 100% হবে। দেখেন অলরেডি হয়ে গেছে গেটিং রেডি, অর্থাৎ আমার ডিভাইসটা কিন্তু রেডি হচ্ছে, কারণ যেগুলো এখন ইনস্টল দেওয়া হলো সেগুলো কিন্তু রেডি অলরেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার মাদারবোর্ডটা মূলত গিগাবাইটের মাদারবোর্ড, এই কারণে একটু এটা কিন্তু আবারও বলি, এটা কিন্তু বুট অপশন হচ্ছে F12। বুঝতে পারছেন, আমাদের কিন্তু বুট অপশন গিগাবাইটের হলো F12, মনে রাখবেন। তো এর মধ্যে কিন্তু আমার ডিভাইসটা যেহেতু রেডি হচ্ছে, আবারও আপনাদেরকে বলবো যে আপনারা যারা কম্পিউটার মূলত ডেস্কটপ ইউজ করেন, তারা কিন্তু একটা এসএসডি কার্ড লাগিয়ে নিলে খুব উপকার হবে। এটা আমি আপনাদেরকে বারবারই বলছি, হয়তো বা এই কথাটা বারবার শুনতে আপনার বিরক্ত লাগতে পারে, তারপরেও বলবো ব্যবহারের সুবিধার্থে এসএসডি কার্ড লাগিয়ে নেবেন। আবার রেজিস্টার নিল, এরপরে হয়তো বা আমার ডিভাইসটা রেডি হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু 2বার রেজিস্টার নিয়ে নিছে। অটোমেটিকলি কিন্তু রেজিস্টার নেবে, এটা আপনাকে দিতে হবে না, সে অটোমেটিকলি নিয়ে নেবে যখন তার প্রয়োজন। দেখেন আবার কিন্তু অলরেডি আমার কি হয়েছে, অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর্যন্ত আবারও দেখেন আমাদের ডিভাইসটা রেডি হতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের যে বিষয়টা হচ্ছে কি, যেহেতু এখন আমরা কম্পিউটারে সবাই মোটামুটি পারদর্শী, এবং এই ছোটোখাটো বিষয়গুলো, এই উইন্ডোজটা আপনি বাইরে অর্থাৎ টেকনিশিয়ানের কাছে দিতে গেলে আপনার 200 থেকে 300 টাকা নিয়ে নেবে, কিন্তু আপনি খুব ঘরে বসে খুব সহজে এটা করতে পারেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিভাইস রেডি, জাস্ট এ মোমেন্ট, অর্থাৎ কিছু সময়ের জন্য আপনি অপেক্ষা করুন, আমাদের ডিভাইস ব্যবহারের উপযোগী হয়ে যাচ্ছে। কিছু সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ ওর ফিচারগুলো রেডি হতে যত সময় লাগে এতটুকুই। তো ফিচারগুলো রেডি হতে বেশি সময় লাগে না, এটা মূলত এসএসডি কার্ড হলে খুব দ্রুত হয়ে যায়, যেহেতু আমার এটা হার্ড ডিস্ক সেহেতু একটু সময় লাগবে এটা, কারণ ফার্স্ট টাইম যেহেতু উইন্ডোজটা সে কম্বিনেশন করতে একটু সময় লাগবে। এর মধ্যে আমাদের দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, লেটস স্টার্ট উইথ রিজন ইন দিস রাইট। তো আমরা সবসময় এটাকে ইউনাইটেড স্টেট করে রাখবো, ইউনাইটেড কিংডম দিবেন না, অবশ্যই ইউনাইটেড স্টেট করে রাখবো। তো আমরা কি করবো, নেক্সট করবো, সবসময় ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন। নেক্সট করার পরে দেখেন জাস্ট এ মুভমেন্ট, অর্থাৎ এখানে কিছু ফিচার আসবে, ইজ দিস রাইট কিবোর্ড লেআউট, অর্থাৎ কিবোর্ডটা আপনার কি সিস্টেমে থাকবে। এটা কিবোর্ডটা অবশ্যই আপনার সবসময় ইউএস মোডে রাখবেন, তাতে আপনার কিন্তু কিবোর্ড ঠিক থাকবে। তো এখন বলছে আপনি কি ওয়ান টু অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট, আপনি কি সেকেন্ড কোনো একটা কিবোর্ড চাচ্ছেন, যেটাকে আমরা কম্পিউটারে কিবোর্ড বলি। তো এটা আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, আবার স্কিপও করে দিতে পারেন। তো আমি স্কিপ করে দিলাম, আমার কোনো প্রয়োজন নেই। তো এরপরে আমাদের আরও বিভিন্ন অপশন আসবে, যেগুলোকে আপনাকে স্কিপ করতে হতে পারে, বা আবারও দিতে পারে যে আপনাকে ইন্টারনেট কানেকশন আছে কিনা, আপনি কি দিতে চান কিনা, সেটাও কিন্তু বলে দিচ্ছে। তো আমি বলছি আমার কোনো এখন ইন্টারনেট কানেকশন নেই, আই হ্যাভ ডন্ট ইন্টারনেট। তো এরপরে এরকম বিভিন্ন ফিচারগুলো আসবে, যেগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আবার অনেকগুলোকে স্কিপ করে যেতে হবে। এরপরে আপনাকে ডিভাইসের নাম দিতে হবে, অলরেডি কিন্তু চলে আসে। হুইচ দিস কি গোয়িং টু ইউজ দিস পিসি, এই পিসিটা কার নামে করবেন সেটা আপনাকে বলতেছে। যেহেতু আমি আমার প্রতিষ্ঠানের নামে করবো, সেহেতু আমি এখানে নাম দিয়ে দেবো AMISC। তো আপনি যার নামে, আপনি চাইলে এখানে পাসওয়ার্ডও ইউজ করতে পারবেন, অর্থাৎ এই পিসি নামের পরে কিন্তু পাসওয়ার্ড অপশনটা চলে আসবে, আপনি চাইলে পাসওয়ার্ডও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পিসির নাম দিয়ে দিলাম AMISC, তারপরে আমি নেক্সট করবো, নেক্সট করার পরে আমার কিন্তু পাসওয়ার্ড অপশন আসবে। আমি যদি নেক্সট করি দেখেন, এরপরে বলছে ক্রিয়েট এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে আবার এটাকে স্কিপও করতে পারেন। কারণ আমি এখানে পাসওয়ার্ড দেবো না, যেহেতু এটা আমার অফিসিয়াল ডেস্কটপ, কারণ এটা মূলত অনেকে ব্যবহার করবে, সেহেতু আমি পাসওয়ার্ড দিলাম না। তো নেক্সট করার পরে দেখেন অটোমেটিকলি আবার এরকম বিভিন্ন ফিচার চলে আসলো, চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস, অর্থাৎ আপনার ডিভাইসের যে নিরাপত্তার যে বিষয়টা আছে সেটা আপনি এখন সিলেক্ট করতে পারেন। তো এটা আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, এগুলো বিষয় খুব জরুরি আমাদের, এগুলো অ্যাকসেপ্ট করে রাখবেন সবসময়। এগুলো বিভিন্ন ফিচার আছে, আপডেট ফিচারগুলো, সেগুলো আপনার যদি নেট কানেকশন দেওয়া থাকতো তাহলে আরও আপডেট ফিচারগুলো চলে আসতো। তো আমি আবারও অ্যাকসেপ্ট দিলাম, দেখেন এগুলো কিন্তু অ্যাকসেপ্ট দিতেই হবে। অ্যাকসেপ্ট দেওয়ার পরে যে কাজটা হবে, আপনার কম্পিউটারটা অটোমেটিকলি কিন্তু রিস্টার্ট নিয়ে নেবে, রিস্টার্ট নেওয়ার পরে সে কিন্তু আপনাকে দেখাবে হাই এবং উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, অর্থাৎ আমরা সব কিছু আপনার জন্য রেডি করতেছি, তো আপনি অপেক্ষা করুন। তো অপেক্ষা করার পরে কিন্তু আপনার কম্পিউটারটা অলরেডি কিন্তু অন হয়ে যাবে, অর্থাৎ রিস্টার্ট নেবে, অর্থাৎ যেগুলো ফিচার আমরা দিলাম সেগুলো কিন্তু রিস্টার্ট নেওয়া হলো। দিস মাইট টেক সার্ভাল মিনিটস, অর্থাৎ কিছু সময়ের জন্য আপনি অপেক্ষা করুন। ডোন্ট টার্ন অফ ইউর পিসি, অর্থাৎ আপনার কম্পিউটারটা আপনি বন্ধ করবেন না, কিছু সময়ের জন্য আপনি কম্পিউটারটা অন রাখুন, কারণ আমরা আপনার যে ফিচারগুলো আছে সেগুলোকে আমরা রেডি করতে চাই আপনার জন্য। তো
তো দেখেন এটা একটু সময় নেবে, কারণ আমরা যে সফটওয়্যার বা যেটাই বলে না কেন উইন্ডোজটা এটা সম্পূর্ণ হইতে একটু সময় লাগে। লিভ এভরিথিং টু আস, আপনি যদি আমাদের থেকে করতে পারেন, দেখেন অলমোস্ট দেয়ার, এখানে সব কিছু আছে অটোমেটিকলি, কিন্তু আমার কম্পিউটার অলরেডি রেডি। দেখেন আমার ডিভাইস অলরেডি রেডি। তো এটাকে আপনি চাইলে বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে কিন্তু উইন্ডোজটার যে আপডেট আছে এটা অফ করে দিতে পারেন। তো উইন্ডোজ আপডেটের বিভিন্ন বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা নেক্সট টাইমে। তো এটা আপনি করতে পারেন, আপনি ক্রস করে দিতে পারেন, অলরেডি কিন্তু আমাদের উইন্ডোজ দেওয়া কমপ্লিট। তো আমাদের যে কাজটা হবে, উইন্ডোজ দেওয়ার পর আমাদের মূলত কিন্তু ডেস্কটপ আইকনটা কিন্তু হাইড হয়ে যায়। ডেস্কটপ রিসাইকেল, এটা দেখেন পার্সোনালাইজে গিয়ে থিমে গেলাম, থিমে যাওয়ার পরে যে দেখেন আমি কিন্তু কম্পিউটার তারপর রিসাইকেল বিন দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, অলরেডি কিন্তু আমার কম্পিউটার ডেস্কটপ আইকন চলে আসছে।